তুমি বাকার হবে কেবা তোমার চিন্তা করে দেখো না ভাই একবার থাকিবে কি চিরদিন এই দুনিয়ার মাঝার এই মনে চিন্তা করে দেখো না ভাই একবার আমিও রস শুরু করছি পরে থেকে 27তম রসে গেল। এই বাড়ির পাশের বাড়ির আমার ফ্যামিলি পাশের বাড়ির কতগুলি মানুষ গেল নাই, অনেক মানুষ জাগনিয়া শুরু করছি নাই। হয়তো আগামী বছর পর্যন্ত আমি এই সময় পাবো কিনা তাও একমাত্র আল্লাহ জানে। তবে আমি যতদিন বাঁচা আছি 5 জন নিয়ে হোক 10 জন নিয়ে হোক 100 চাউল দিয়ে হোক দয়াল যদি করায় করবো। আপনারা দোয়া রাখবেন। আমি যখন থাকবো না আমার ছেলেরা যদি পারে আল্লাহ করবো, না পারলে আর কিছু করার নাই। যে কয়দিন আছি আপনি বলিয়া যেন এবার প্রতি বছর একটু সময় কাটাতে পারি, যেতে হবে। এইটাই কি অসত্য? পৃথিবীতে সব কিছু যদি মিথ্যাও হয়ে থাকে যেতে হবে, এইটা ছিল সত্য। একজন মানুষ শুধু মরে নাই, এখনো আছে। না মরলেও মরার স্বাদ সে গ্রহণ করছে। সেটাকে ইদ্রিস পয়গাম্বর। আজরাইলের দোস্ত ছিল। পয়গাম্বর আজরাইলকে বলতেছে, দোস্ত আপনি যে মানুষের জান কবজ করেন কেমন কষ্ট হয়? আজরাইল বলতেছে, কোন কোন জান কবজ করি যেমন 27 মানের ভার তার বুকের উপরে চাপ দেই, জিভ বের হয়ে যায়, এত বড় এত কষ্ট হয়। আর কোন কোন জান কবজ করি জিন্দা অবস্থায় তাই না চামড়া ফিরলে যেমন কষ্ট এই মতো কষ্ট। আর কোন কোন জান কবজ করি যেমন শিশু মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় পড়ে, এইভাবে মৃত্যু যন্ত্রণা সে বুঝতেই পারে না। হ্যাঁ হ্যাঁ বললো, আমি তো আপনার দুষ্ট। আমার জানটা কিভাবে কবজ করবে? বললো, মায়ের বুকে যেমন শিশু দুধ খাইয়ে ঘুমায় এরকম। তাহলে আগে একটু পরীক্ষা করা যায় না? তাদের বললো, হ্যাঁ যাই, শুয়ে পড়েন। পয়গাম্বর শুইছে, আজরাইল ডাইন হাত খাবার দিয়ে প্রাণ পাখি নিয়ে আসছে। ইদ্রিস পয়গাম্বর ডেট হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার যখন ছেড়ে দিয়েছে, জিন্দা হয়েছে। পয়গাম্বরের চোখের জলে খুব ভাইসা হয়েছে। আজরাইল বলতেছে, কি বুঝত খুব কষ্ট হয়েছে? কেমন কষ্ট হচ্ছে? আমার মনে হইলো আসমান জমি এক হয়ে যাইতে, এত কষ্ট এর চেয়ে কোনো সহজ ব্যবস্থা নাই। কয় না, এইটাই সবচেয়ে সহজ ভাবে আপনার জানটা কবজ করলাম। তাহলে কি অবস্থা? এইভাবে সবচেয়ে সহজ যেহেতু করছেন, আমার এত কষ্ট হইল, আর যাকে কষ্ট দিয়ে করেন তাদের না জানি কত কষ্ট, মৃত্যু যন্ত্রণা। আজরাইল বলল, এর চেয়ে সহজ ব্যবস্থা নাই, তবে একটা সময় আসবে তখন একটা সহজ ব্যবস্থা হবে। কখন? এই পৃথিবীর বুকে একদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গাম্বর আসবে। উনি বিদায়ের পূর্বে আখেরি জামানার উম্মতের জন্য একটা জিনিস রেখে যাবে, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। ওই বেলায় পৃথিবীতে যদি কোনো ভক্ত গুরু কর্ম একনিষ্ঠ ভাবে করে, সেই ভক্ত মৃত্যুর সময় সেই ভক্ত দেখবে আমার মুর্শিদ আইসা আমার দামটা কথা বলতে বলতে নিয়ে যাইতেছে। আমি আজ যাই সেই ভক্তের কাছে তার মুর্শিদের রূপটা হয়ে দান কবর করার জন্য সে মৃত্যু যন্ত্রণা বুঝতে পারবে না। সে বললো, মৃত্যু যন্ত্রণার ব্যাপারটা আমি বুঝলাম, জান্নাতে যাওয়ার ইচ্ছা। বললো, যান যাই দেখে আসে। দেখে আসছে।
আসার পরে পয়গাম্বর আবার একটু কায়দা করে হাতের লাঠিটা জান্নাতের ভিতরে রেখে বাইরে আসতে পরে বললো রোস্তান যে ভুল করে রাখি আবার যাইতে লাঠি গাড়াইতে কত যান তাড়াতাড়ি যান গেছে আর বাইরে হয় না আর বাইরে হয় না কত আসেন না প্রথম যে আসছিলাম আইসা আইসা পূরণ কথা দিছিলাম দ্বিতীয়বার যে আসলাম আপনি বলতেন যান আমি আসছি আর যাবো না কিয়ামত পর্যন্ত সে এখনো জীবিত আছে থাকবে তবে মরণ যে কি জিনিস মইরা একবার সেটা পূর্ণ হয়ে গেছে থাকার কোনো ব্যবস্থা নাই তাই কি বলতেছে কত কথা থাকিবে কি চিরদিন দুনিয়ার মাঝা থাকিবে কি থাকবে কি চিরদিন ভাই ভবেরি মাঝার চিন্তা করে দেখো না ভাই একবার তুমি বাটার কেবা তোমার চিন্তা করে দেখো না ভাই একবার তুমি বাটার যত প্রিয়জন আত্মীয় স্বজন পাশে থাকবে না সেদিন একজন যত প্রিয়জন আত্মীয় স্বজন কাছে থাকবে না সেদিন একজন আসবে যেদিন কবরে যাওয়া আসবে যেদিন কবরে যাওয়া আসবে যেদিন কবরে যাওয়া চিন্তা করে দেখো না ভাই একবার তুমি ডাকার মনে দুই ভাই এক ভাই নামাজ টামাজ পরে আরেক ভাই মাতবরি করে এক ভাই সাধু সঙ্গ করে আরেক ভাই এলাকার মাতবর সাহেব কথায় কথায় বলে আমার মতে তো দামি স্যার কার ঘরে আমি যে বিছনাটাই শুই এরকম দামি বিছনা কার আছে মানে কোনো ভাব অহংকারী কথা আর যে ভাই সাধু সঙ্গ করে ওই ভাই বলতেছে নিয়ে ভাই এগুলি কিচ্ছু আপনি কি কর সব আমার আপনার না তাহলে আমি যা বলবো আপনি কথা বলবেন না খালি আমার কথা মতো থাকেন বুঝতে পারবেন সব আপনার না আপনার না তাহলে কি করতে হবে আমার সঙ্গে আসেন চকে নিয়ে গেছে মানে জমি দেখবা চিৎকার দিয়ে বলতেছে তোমরা কে কোথায় আছো আসো আমার ভাইয়ের সাপে কাটছে বড় ভাইদের জামাতে সাপে কাটে নাই কয়েক বলছি না কথা বলবেন না চোখ শুয়ে পড়েন শুইছে লোকজন আইছে মরার মতো করে দিচ্ছে বেড়ে বাইক টানতে এখন পূজা ডাকছে মানে বিষ দ্বারা নামায় পূজারে ছোট ভাই আগে ওইটা সিস্টেম করে ওই ভাই কইতাছে ছেলে কাঁদতেছে আহা বাবা গেল গা আমি কেমনে একার উপরে থাকো বাবার লগে যেয়ে পারলে ভালো লাগছে স্ত্রী বলতেছে একই রকম কথা উনি না যায় আমি যাইতাম মেয়েও তাই নাতি নাতু সবাই তাই যাই বলতেছে ভালো হওয়ার একটা ব্যবস্থা আছে কি ব্যবস্থা এই লাশের পায়ের সামনে যে দাঁড়াইব আমি লাশের বিষটা ধারুন এই লাশের বিষটা তার শরীরে যাবে সে মারা যাবে লাশ ভালো হয়ে যাবে কে রাজি আছেন বড় পোলাই কয় আমি অফিস থেকে ছোট পোলাই কয় 1.5 মাস পরে আমার ফ্লাইট মেয়েরা কয় আমার পোলাপানের স্কুলে পরীক্ষা ইত্যাদি ইত্যাদি মানে যার যার কথাবার্তা শেষে বলল
এই অবজব হইতেছে, বুড়া মা ছিল ঘরে, মায় আস্তে আস্তে বাইরে এসে কি হয়েছে, তোমার ছেলের সাথে কাটছে। মা একটা শিখাইতেছে যে আমার ছেলে, আমার যাওয়ার সময় এখন আমার ছেলে ভালো হইলে আমি রইতাম, দুঃখ থাকতো না। সাপরিয়া বললো, এই অবস্থায় এই পন্থা আছে, আপনার ছেলে ভালো হবে, পায়ের সামনে দাঁড়ান, আমি বিষ তালান করে দেবো, আপনার ছেলে ভালো হয়ে দেবো, আপনি মারা দেবেন। মায়ের ছেলের সামনে যায় দাঁড়াই গেছে, আপনার কাজ আপনি করেন, আমার ছেলে টুকু জিন্দা হবে। আপন জন কাকে বলা হয়? হ্যাঁ, এই তো মায়ের যত প্রিয়জন আত্মীয় স্বজন পাশে থাকবে না সেদিন একজন। যত প্রিয়জন আত্মীয় স্বজন পাশে থাকবে না, যত প্রিয়জন আত্মীয় স্বজন পাশে থাকবে না সেদিন একজন। আসবে যেদিন করে যাবা, আসবে যেদিন করে যাবা, আসবে যেদিন করে যাবা, চিন্তা করে দেখো না ভাই একবার তুমি বাকার তোমার, চিন্তা করে দেখো না ভাই একবার তুমি বাকার, চিন্তা করে দেখো না ভাই একবার। মরারি পরে হাত পালং ছেড়ে শুয়াইয়া দিবে মাটির ঘরে, মরার পরে বাবা খাট পালং ফেরে শুয়াইয়া দিবে মাটির ঘরে, চির বিদায় দিবে তবে ডাকবে না কেউ, বিদায় দিবে তবে ডাকবে না কেউ, চির বিদায় দিবে তুরে ডাকবে না কেউ, ইচ্ছা করে দেখো না সাড়ে তিন হাত ঘর অন্ধকার বাসন, দয়াল বিনে এলোই দেখর। সাড়ে তিন হাত ঘর অন্ধকার বাসন, নবী বিনে এলোই দেখর। বিক্রমপুরে রুবেলের দর উপায় কি আমার, মনে বিক্রমপুরে রুবেলের দর উপায় কি আমার, বিক্রমপুরে রুবেলের দর উপায় কি আমার, চিন্তা করে দেখো না তাই আমার তুমি হবে কেবল তোমার চিন্তা করে
মানবেন টিকাগত মনির হোসেন আমাকে 500 টাকার মাধ্যমে সম্মানিত করে